তো জয় সিয়ারাম গাইস, আজকে বেরিয়ে দেখছি স্নিগ্ধাকে ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে শ্বশুরবাড়িতে গিয়ে কি করে ভালো বউ হওয়া যায় সেটার জন্য। তো সেটা আমি হাতে নাতে ধরে ফেললাম বলে স্নিগ্ধা আমার উপর খোঁচেই গেল যে তার সিক্রেট ফুটেজ আমরা নিয়ে নিয়েছি। আর এইদিকে সন্তু নিজের পৈশাচিক সুখ পরিপূর্ণ করার চেষ্টায় রয়েছে। তো তারপর চেষ্টা ব্যর্থ হওয়ার পর আমরা সোজা চলে আসলাম এইখানে চায়ের দোকানে চা খেতে। তো গরম গরম চা নিলাম, গ্রীষ্মকালে গরম চাই খেতে হয়, এটা হচ্ছে সাইকোপ্যাথদের মেন রেসিপি। তো ওখান থেকে সোজা চলে আসলাম পিঙ্কিদের বাড়িতে। অ্যাকচুয়ালি আজকে লোকনাথ বাবার পুজো ছিল, তো এখানে সবাই গোল মিটিং বসিয়েছিল। আর এটা হচ্ছে আমাদের পুরোহিত মশাই। তো মিটিং শেষ হওয়ার পর এত ইন্টেন্স কথাবার্তার পর আমার মাথা ধরে যায়, তো তাই সন্তুকে একটু মাথা টিপিয়ে নিলাম। আর তারপর খেতে বসে পড়লাম প্রসাদ, মানে যেটার জন্য মেনলি যাওয়া খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়ার পর আমাদের সাথে পরিচয় হলো আমাদের পুরোহিত মশাইয়ের দত্তক নেওয়া সন্তান। আর সেই যে সন্তান আমাদের, সে খুবই মিষ্টি ছিল। আর সন্তান যে পুত্র সন্তান সেটাও প্রমাণ দেখিয়ে দিল আমাদের পুরোহিত মশাই। আর এই হচ্ছে আমাদের বাড়ির মালকিন পিঙ্কি, পিঙ্কি পঙ্কি। আর এদিকে আমি একটু বসে দাড়ি চুলকাচ্ছিলাম, আর ইতিমধ্যে আমার মনে কি আছে সেটার দেখার চেষ্টা শুরু হয়ে গেল সবার। তারপর নিজেকে বাঁচানোর উদ্দেশ্যে আমি বিড়ালটার দিকে সবার কনসেন্ট্রেশন ডাইভার্ট করে দিলাম। বাড়ির নববধূও এতটা কেয়ার, এতটা ভালোবাসা পায় না কারোর কাছে যতটাই বিড়ালটা পাচ্ছিল। বলতে গেলে জেলাসি ফিল হচ্ছিলাম। আর এদিকে আমাদের পুরোহিত মশাই তার সন্তানকে ছেড়ে বহু দূরে চলে যাচ্ছে 7 সমুদ্র পার করে। তো তাই শেষ বিদায় জানিয়ে আমরা আজকে ভ্লগটা এখানেই শেষ করলাম।